রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই পুলিশ স্টেশনের জেলখানায় রাঙা বন্দি অবস্থায় বসে মনে মনে বলে, বাড়ির সবাই, এমনকি উড়নবাবুও কি আমাকে সন্দেহ করছে? সবাই কি আমাকে অবিশ্বাস করছে? যেই দাদাকে আমি কখনো দেখিনি, সে কিভাবে হঠাৎ করে আমার জীবনে এসে সব উলটপালট করে দিল? অন্যদিকে আমরা দেখি পুলিশ অফিসার সত্যজিৎ থানায় ফোন করলে রাঙা বলে, স্যার, তোরা একবার সত্যজিৎ স্যারের সাথে কথা বলো, উনি আমাকে চেনেন, অনেক মিশনে আমি যুক্ত ছিলাম, অনেকবার মিশন সফল করেছি, বিশ্বাস করো আমি এমন কাজ করতে পারি না, আমাকে একবার বিশ্বাস করো। রাঙার কথা শুনে পুলিশ অফিসার বলে, তোমার মুখের কথায় কিছু প্রমাণ হয় না, আইন প্রমাণ চাই, তাই তোমার মুখের কথা আমরা বিশ্বাস করতে পারি না। এখন আমরা সত্যজিৎ স্যারের সাথে এক মিশনে যাচ্ছি, তোমাকে কিছুক্ষণ পরেই কোর্টে তোলা হবে, প্রমাণ হলে মুক্তি পাবে, না হলে না। এরপর কিছুক্ষণ পরেই সংগ্রাম সেন এসে পুলিশ অফিসারকে বলে, রাঙামতি একজন তীরন্দাজ, ও অনেকবার তীরন্দাজি প্রতিযোগিতায় অংশ নিয়ে মেডেল জিতেছে, ভারতবর্ষের সবাই ওকে চেনে, কাগজে ওর ছবি বেরিয়েছিল, ভাবুন তো রাঙা এমন কাজ করতে পারে? তখন পুলিশ অফিসার বলে, দেখুন, আপনি রাঙার যেই হন না কেন, আমরা প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করব না, আইন প্রমাণ চাই, মুখের কথা নয়। সংগ্রাম সেন তখন রাঙাকে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি, আগেও ছিলাম, এখনও থাকব। তোমার মতো মেয়েদের দেখেই গ্রাম বাংলার অনেক মেয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখে, তোমাকে আমি এভাবে হারতে দেব না। এরপর সংগ্রাম সেন জিজ্ঞেস করে, তোমার হাজবেন্ড, তোমার পরিবার, ওরা কোথায়? তারপর রাঙার হাত ধরে বলে, তোমার পাশে কেউ থাক বা না থাক, আমি আছি, থাকব। এদিকে অঙ্কুর, পাঞ্জালি আর একলব্য থানায় এসে দেখে সংগ্রাম সেন রাঙার সাথে কথা বলছে। একলব্য রাগান্বিত চোখে তাকিয়ে থাকে। তখন পুলিশ অফিসার বলে, এই তো ওনার হাজবেন্ড চলে এসেছেন, এখন বাইরের কাউকে এখানে থাকতে দেওয়া যাবে না, আপনারা বরং লয়ার জোগাড় করুন, কিছুক্ষণ পরেই ওনাকে কোর্টে তোলা হবে। পুলিশের কথা শুনে সংগ্রাম সেন বলে, ঠিক আছে, আমরা কোর্টেই কথা বলবো। তখন একলব্য বলে, কোর্টে আপনি কি বলবেন? যার ঘরে বোমা বানানোর সরঞ্জাম পাওয়া গেছে তাকে কিভাবে বিশ্বাস করবেন? কিছুক্ষণ চুপ থেকে সংগ্রাম সেন বলে, আমি একটা কথা বলতে চাই, কিছু মনে করবেন না, আপনি রাঙার হাজব্যান্ড, তাই বলছি। আপনারা এক বেডরুমে থাকেন, সেখানে শুধু আপনিই যান নাকি অন্য কেউ আসে? তখন পাঞ্জালি বলে, না, ওরা ছাড়াও আরও অনেকেই ওই ঘরে যায় আসে, কিন্তু আপনি এটা গিয়ে কি বোঝাতে চাইছেন? সংগ্রাম সেন বলে, তাহলে এক বেডরুমে যদি বোমা বানানোর জিনিস পাওয়া যায়, সেটা কি শুধু একজনের দোষ? এমনও তো হতে পারে আপনি নিজেই ওই জিনিসগুলো লুকিয়ে রেখেছিলেন। আপনি যেহেতু রাঙার হাজব্যান্ড, তাই সন্দেহ না করে ওর পাশে থাকুন। এটা বলে সংগ্রাম সেন চলে যায়। তখন অঙ্কুর একলব্যতে বলে, সংগ্রাম সেন ঠিকই বলেছে, এখন আমাদের রাঙার পাশে থাকতে হবে, চলো আমরা কাজ শুরু করি। পরের দৃশ্যে আমরা দেখি সংগ্রাম সেন রাস্তায় হাঁটছে। তখনই একাডেমি থেকে ফোন আসে, স্যার, আপনি যেখানেই থাকুন তাড়াতাড়ি একাডেমিতে চলে আসুন, রাঙামতির বিষয়ে আমাদের কথা বলতে হবে। অন্যদিকে রাঙাকে কোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রেস মিডিয়ার লোকেরা এসে বলে, আপনি তো ভারতবর্ষের গর্ব, আপনাকে নিয়ে কত আশা ছিল, আর আপনি কিনা দেশের বিরুদ্ধে কাজ করলেন। রাঙা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন অঙ্কুর ও পাঞ্জালি এসে বলে, আপনারা কি বলছেন? রাঙা এমন কাজ করতে পারে না, কেউ ওকে ফাঁসাচ্ছে। এরপর প্রেস মিডিয়া একলব্যকে দেখে বলে, আপনি তো রাঙার হাজব্যান্ড, আপনি কিছু জানতেন না নাকি আপনিও জড়িত? একলব্য বলে, না, আমি এসব কিছু জানি না। তখন অঙ্কুর বলে, আপনারা কি জোর করে কারুর ওপর দোষ চাপাতে চান? অন্যদিকে আমরা দেখি একাডেমির সিনিয়র অফিসারদের সামনে দাঁড়িয়ে সংগ্রাম সেন বলে, রাঙামতি আমাদের গর্ব, আমাদের অহংকার, কেউ ওকে ফাঁসিয়ে ওর ক্যারিয়ার নষ্ট করতে চাইছে, এখনও কিছু প্রমাণিত হয়নি, আজ কোর্টে সব পরিষ্কার হবে। তার কথা শুনে অফিসাররা বলে, আমরা জানি রাঙাকে নিয়ে আপনার গর্ব আছে, কিন্তু এখন পুরো দেশ ওকে অপরাধী ভাবছে, ওপর থেকে অর্ডার এসেছে ওর সব মেডেল সার্টিফিকেট নিয়ে আসতে। তখন সংগ্রাম সেন বলে, একদিন প্রমাণিত হবে রাঙার নির্দোষ, আবার সবাই ওকে গর্বের চোখে দেখবে। যে ভারতবর্ষ আজ ওকে অপমান করছে, সেই ভারতবর্ষই একদিন ওর নাম উচ্চারণ করবে সম্মানের সাথে। তারপর আমরা দেখি কোর্টে অ্যাডভোকেট লাহিড়ী রাঙাকে বলে, যে অপরাধের জন্য তোমাকে ধরা হয়েছে সেই কেসে জামিন পাওয়া সম্ভব নয়, কারণ প্রমাণ হিসাবে তোমার ঘর থেকেই জিনিসগুলো পাওয়া গেছে। তবে যদি প্রমাণ করতে পারো যে কেউ ষড়যন্ত্র করে তোমাকে ফাঁসিয়েছে, তাহলে হয়তো মুক্তি পেতে পারো। লাহিড়ীর কথা শুনে রাঙা কান্নায় ভেঙে পড়ে। পরে পুলিশ এসে বলে, তোমার জামিন হয়নি, থানায় ফিরে চল। আগামী পর্বে আমরা দেখতে পাব রাঙা জেলে দাঁড়িয়ে মনে মনে বলে, নিজের লড়াইটা আমাকেই লড়তে হবে, যা কিছু করার আমি নিজেই করব। এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।